আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি মমতা নাতিক অনার্স ম্যাথ ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারের কম্পিউটার টেকনিক অর্থাৎ ফরট্রান প্রোগ্রামিংয়ের চতুর্থ অধ্যায় ফরট্রান এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। আজকের যে আলোচনার মূল বিষয়বস্তু সেটি হচ্ছে গাণিতিক এক্সপ্রেশন, অর্থাৎ গাণিতিক এক্সপ্রেশন থেকে কীভাবে ফরট্রানে অনুবাদ করতে হয়, অর্থাৎ গাণিতিক কোনো ফাংশন দেওয়া থাকলে সেটাকে কীভাবে ফরট্রান ভাষায় অনুবাদ করে লিখতে হয় সেই রূপান্তরের নিয়মগুলো আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর এই অধ্যায় থেকে এই খ বিভাগের একটি প্রশ্ন থাকে, তো এই জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং মোটামুটি শুধু এই কয়েকটি গাণিতিক ফাংশন থেকে ফরট্রানে রূপান্তর করার কয়েকটি নিয়ম জানা থাকলেই মানে খুব সহজেই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। আমি দেখাবো এখন যে প্রশ্ন থাকে কীভাবে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন আসে সেটা কীভাবে আসে। সেটা এই যে অনেক সময় আসতে পারে যে ফরট্রানে অনুবাদ করো, নিচে কিছু গাণিতিক ফাংশন দেওয়া থাকলেও সেগুলো হচ্ছে কীভাবে ফরট্রানে অনুবাদ করতে হয় সেটা আমাদের শিখতে হবে। যেমন এই জায়গায় প্রথমে ক নাম্বারের প্রশ্ন দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটা দেওয়া হচ্ছে গাণিতিক সমীকরণ, তো এই গাণিতিক সমীকরণটাকে হচ্ছে আমাদের ফরট্রানে অনুবাদ করতে হবে। এখন এই ফরট্রানে অনুবাদ করার এই এক্সকে কীভাবে লিখতে হয়, মানে গাণিতিক এক্সকে বা এক্স স্কোয়ারকে ফরট্রান ভাষায় কীভাবে লিখতে হয়, প্রথমে হচ্ছে সেই নিয়মগুলো কি সেই নিয়মগুলো জানা দরকার। তো এখন আমি সেই নিয়মগুলো কি সেটা প্রথমে আলোচনা করব, তারপর হচ্ছে এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের সবারদের সাথে শেয়ার করবেন। ফরট্রান প্রোগ্রামের উপরে আমার বেশ কয়েকটি ক্লাস রয়েছে, যেমন বেসিক এলিমেন্টস অফ ফরট্রান এবং হচ্ছে ফরট্রান প্রোগ্রাম, অর্থাৎ কোনো ধাঁধার যোগফল নির্ণয়, আউটপুট কীভাবে বের করতে হয় এবং বিভিন্ন ধরনের প্রশ্নের যে প্রোগ্রাম কীভাবে লিখতে হয় সেইগুলো আমার বেশ কয়েকটি ক্লাস রয়েছে, সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখন আমরা দেখবো হচ্ছে গাণিতিক এক্সপ্রেশন হতে ফরট্রান এক্সপ্রেশনে কীভাবে রূপান্তরণ করতে হয়, অর্থাৎ গাণিতিক কোনো টার্মকে কীভাবে ফরট্রান ভাষায় লিখতে হয় সেটা আমরা এখন হচ্ছে দেখব। তো প্রথমেই হচ্ছে গুণন, প্রথমেই গুণ। যদি ম্যাথমেটিকে গুণ থাকে সেটা আমরা প্রোগ্রাম লেখার সময় অর্থাৎ ফরট্রান ভাষায় সেটা হবে হচ্ছে অ্যাস্টেরিক, সেটা হবে অ্যাস্টেরিক এ এ এস টি ই অ্যাস্টেরিক। সেটা যদি গুণ থাকে ফরট্রান ভাষায় কোনো সমীকরণে যদি গুণ থাকে তাহলে সেটা হবে অ্যাস্টেরিক। অর্থাৎ যদি থাকে ধরেন হচ্ছে এ বি এক জায়গায়, তাহলে এটা সমান হচ্ছে আমরা লিখবো হচ্ছে এ অ্যাস্টারিক বি, এ অ্যাস্টারিক বি। যদি এরকম গুণ আকারে থাকে তাহলে এই জায়গায় একটা এ বি গুণ আকারে আছে, তার মানে কি এর ভিতরে অ্যাস্টারিক দিতে হবে। ফরট্রান ভাষায় আমাদেরকে লিখতে হবে এ অ্যাস্টারিক বি। তার আগে বলে নিই যে হচ্ছে ম্যাথমেটিকে প্লাস মাইনাস এবং সমান, ম্যাথমেটিকেও যা ফরট্রান ভাষায় তাই। ম্যাথমেটিকে প্লাস মাইনাস ইকুয়াল সমান থাকলে ফরট্রান ভাষায় আমরা প্লাস মাইনাস সমান লিখব। তারপর হচ্ছে ম্যাথমেটিকে যদি ভাগ ভাগ থাকে তাহলে ভাগটা স্ল্যাশ আকারে লেখা হয়, স্ল্যাশ। এই যে এরকম স্ল্যাশ SLASE স্ল্যাশ। অর্থাৎ যদি হচ্ছে আমাদের এরকম থাকে এ ভাগ বি, সেটা আমরা লিখবো হচ্ছে ফরট্রানে এ স্ল্যাশ বি, এ স্ল্যাশ বি এরকমভাবে। তারপরে সূচকীকরণ অর্থাৎ পাওয়ার, পাওয়ার যদি থাকে তাহলে সেটাকে লিখতে হবে ডাবল অ্যাস্টারিক আকারে, ডাবল অ্যাস্টারিক, দুইটা অ্যাস্টারিক দ্বারা সূচক প্রকাশ করতে হয়। আর এই সূচক সবসময় হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, এই সূচকের সাথে কোনো দশমিক যুক্ত সংখ্যা থাকবে না, অর্থাৎ সূচক সবসময় হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। যেমন আমরা হচ্ছে যদি এক্স স্কোয়ার ধরেন এক্স স্কোয়ার, এটা হচ্ছে গাণিতিক ফরট্রান ভাষায় কীভাবে লিখতে হবে, প্রথমে লিখতে হবে এক্স তারপরে স্কোয়ার, এটা হচ্ছে পাওয়ার, পাওয়ারের জন্য হচ্ছে ডাবল অ্যাস্টারিক, দুইটা অ্যাস্টারিক, তারপর হচ্ছে পাওয়ার কত আছে টু, তাহলে টু, পাওয়ারের জন্য হচ্ছে ডাবল অ্যাস্টারিক এবং টু হচ্ছে এর পাওয়ার কত সেটা। তারপরে এই যে রুট ওভার এক্স, রুট ওভার এক্স থাকলে আমাদেরকে যেটা লিখতে হবে এইটাকে বলা হয় হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স, স্কোয়ার রুট অফ এক্স। অর্থাৎ রুট ওভার এক্স থাকলে রুটের জন্য হচ্ছে স্কোয়ার রুট, SQRT স্কোয়ার রুট, এবং এক্সটা লিখতে হবে ব্র্যাকেটের ভিতরে এক্স, স্কোয়ার রুট এক্স। অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার রুট এক্স। এখন এক্সের জায়গায় যদি অন্য কোনো ফাংশন থাকে ওয়াই বা কোনো মান থাকে তাহলে স্কোয়ার রুট এই ব্র্যাকেটের ভিতরে এক্সের জায়গায় সেই ভিন্ন ভিন্ন যে মানগুলো থাকবে সেই মানগুলো আমাদেরকে বসাতে হবে।
তারপর মড অফ এক্স, এই মড অফ এক্সকে বলা হচ্ছে, মডটা হচ্ছে কি পরম মান অর্থাৎ অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মান। মড অফ এক্সটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স, এক্সের পরম মান। তাইলে অ্যাবসোলিউট ভ্যালুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এবিএস, অ্যাবসোলিউট ভ্যালুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এবিএস। এবিএস দ্বারা বোঝা যাচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু অর্থাৎ পরম মান, তারপরে ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এক্স, মাঝের যেটা থাকবে সেটা এক্স। এখন আমাদের যে ছোট হাতের ফাংশনগুলোকে আমরা সবসময় বড় হাতের অক্ষরে লিখবো, লেখার ক্ষেত্রে। যদিও প্রোগ্রাম যখন লিখবো তখন ফরট্রান ভাষায় আপনার ওই ছোট হাতের এবং বড় হাতের সমতুল্য, তারপরে আমরা লেখার সময় অবশ্যই বড় হাতের অক্ষরে লিখবো। তারপরে এখন যেমন ধরেন হচ্ছে এই জায়গায় থাকলো মড অফ এক্স প্লাস ওয়াই, তাহলে সেটাকে মড অফ এক্স প্লাস ওয়াই সেটাকে আমরা লিখবো হচ্ছে এবিএস, এবিএস সেটার জন্য হচ্ছে মড। তারপরে ব্র্যাকেট, এক্সটা হচ্ছে এক্স, তারপরে প্লাস, প্লাস প্লাস ফরট্রানেও যা গাণিতিকেও তাই প্লাস, তারপর হচ্ছে হয় বড় হাতের হয়, তারপর হচ্ছে ব্র্যাকেট, এই দুটো হচ্ছে আমরা ব্র্যাকেটের ভিতর দিয়ে রাখবো এক্স প্লাস হয়। তাহলে মডের জন্য হচ্ছে আমাদের লিখতে হবে এবিএস অর্থাৎ অ্যাবসোলিউট ভ্যালু এবিএস। তারপরে আছে হচ্ছে এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ এক্স, মানে এক্স। এখন এই ই টু দি পাওয়ার এক্সকে ফরট্রান ভাষায় রূপান্তর করে লিখতে হবে এক্সপোনেনশিয়াল অফ এক্স, তাহলে এক্সপোনেনশিয়ালের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই এক্স পি, ই এক্স তারপর হচ্ছে পি, ই এক্স পি অফ, ই এক্স পি দ্বারা বোঝালো এই যে ই, তারপর পাওয়ার আছে কত এক্স, সেই এক্স। এখন যদি এর উপরে অন্য কোনো কিছু থাকে, ধরেন হচ্ছে ই টু দি পাওয়ার 10, তখন কী হবে ই এক্স পি তারপর ব্র্যাকেট, তারপর হচ্ছে মাঝখানে এক্সের জায়গায় শুধু পরিবর্তন 10, ইর জন্য হচ্ছে ই এক্স পি। তারপর আসলে আমাদের হচ্ছে লগ এক্স, লগ ই টু দি পাওয়ার এক্স, লন এক্স, লগ এক্স, লগ ই টু দি পাওয়ার এক্স, লন এক্স, এই সবটির জন্য হচ্ছে আমরা লিখবো হচ্ছে লগ এক্স, এল ও জি, লগ এক্স ব্র্যাকেটের ভিতরে এক্স, লগ এক্স, তার মানে লগ এক্স, লগ ই টু দি পাওয়ার এক্স, লন এক্স, এই গাণিতিক ফাংশন যেটাই থাকে সেটার জন্য আমরা লিখবো লগ এক্স। তারপর হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, যেমন সাইন এক্স, সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স। এখন সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স এই শব্দের জন্য সবই হচ্ছে বড় হাতের অক্ষরে শুধু লিখবো, আর এক্সটা যেটা থাকবে সেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে লিখবো, অর্থাৎ সাইন এক্সের জায়গায় হবে সাইন এক্স, এস আই এন, সাইন ব্র্যাকেটের ভিতরে এক্স। তারপর হচ্ছে কস এক্স, কস এক্সের জায়গায় কস এক্স, সিও এস, শুধু ব্র্যাকেটের ভিতরে এক্স। তারপর হচ্ছে ট্যানের জায়গায় একইভাবে ট্যান এক্স, টি এ এন, ট্যান এক্স। এখন সেক এক্স, সেক এক্স এবং কোসেক এক্স, সেক এক্স, কোসেক এক্স, এই সেক এক্স কোসেক এক্সকে করতে হবে আমাদের হচ্ছে সাইন আর হচ্ছে কসের মাধ্যমে রূপান্তর করতে হবে। তাহলে আমরা সেক সমান জানি হচ্ছে অনডিভাইডেড কস এবং কোসেক সমান জানি হচ্ছে অনডিভাইডেড সাইন। তাহলে সেক সমান হচ্ছে ওয়ান থেকে, এটা কিন্তু রিয়াল সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা, এই জন্য লিখতে হবে অন ডিভাইড 1.0, তারপরে ডিভাইডেডকে আমরা ফরট্রান লিখবো হচ্ছে স্ল্যাশ আকারে, স্ল্যাশ। তাহলে সেক এক্স সমান আমরা জানি হচ্ছে অন ডিভাইডেড কস এক্স, তাহলে কস এক্স, সিও এস, কস এক্স। তারপর হচ্ছে কোসেক এক্স, কোসেক এক্স সমান আমরা জানি হচ্ছে ওয়ান ডিভাইডেড সাইন এক্স, তাহলে 1.0 ডিভাইডেড হচ্ছে সাইন এক্স, এস আই এন, সাইন ব্র্যাকেটের ভিতরে এক্স, এই এক্সটা ব্র্যাকেটের ভিতর দিতে হবে, সাইন এক্স, সাইন এক্স। তারপর হচ্ছে কট এক্স, কট এক্সকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড টেন এক্স বা কস এক্স ডিভাইডেড সাইন এক্স বা কোটেন, কোটেন এক্স। তারপরে আমরা কট এক্সকে লিখতে পারি ওয়ান ডিভাইডেড টেন এক্স, 1.0 ডিভাইডেড হচ্ছে টেন, টেন এক্স, অথবা কোটেন এক্স, অথবা হচ্ছে সাইন এক্স, কট এক্স সমান হচ্ছে কস এক্স বা সাইন এক্স, সে এরকমভাবে একাদে আমরা লিখতে পারি। তারপর সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, তারপরে আছে হচ্ছে ট্যান ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স। এই সবের ক্ষেত্রে হচ্ছে সাইন ইনভার্স এক্স এটা হচ্ছে কি অ্যান্টি সাইন, অর্থাৎ সাইনের বিপরীত, সাইন ইনভার্স এক্স তার মানে এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড সাইন এক্স, তো ওয়ান ডিভাইডেড সাইন এটা হচ্ছে অ্যান্টি সাইন, তার মানে সাইনের বিপরীত, এই জন্য আমরা এই সবকে লিখবো হচ্ছে এ সাইন, এ এস আই এন, সাইন এক্স। তারপর হচ্ছে কস ইনভার্স এক্সকে লিখবো হচ্ছে এ কস
এক্স। তারপরে একইভাবে ট্যান এক্স লিখবো হচ্ছে এ ট্যান এক্স। এই এ আসলে হচ্ছে অ্যান্টি থেকে আসছে এ এবং সাইন এক্স, সেই সাইন এক্স। তারপরে হচ্ছে সাইন 90 ডিগ্রি। আমরা ডিগ্রিকে সাধারণত প্রকাশ করি হচ্ছে পাই ডিভাইডেড 180 দ্বারা। ডিগ্রি, এই যে 1 ডিগ্রি সমান আমরা লিখবো হচ্ছে 1 গুণন পাই ডিভাইডেড 180, 180। তো এখন আমরা সাইন 90 ডিগ্রিকে আমরা লিখবো সাইন, সাইন হচ্ছে বড় হাতের সাইন, SIN, সাইন। তারপরে হচ্ছে আমাদের একটা এই 30 মানে 90 ডিগ্রি আছে, তার মানে এটাকে আমরা হচ্ছে ব্র্যাকেট দেবো একটা। তারপরে 90, তারপর হচ্ছে 90 যেহেতু একটা রিয়াল বাস্তব সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা না, তাহলে 9 মানে 90.0। তারপর হচ্ছে অ্যাস্টারিক গুণন দিতে হবে, এই যে 1 গুণন পাই ভাগে 180, তার মানে 90 ডিগ্রি সমান হচ্ছে 90 গুণন অ্যাস্টারিক, গুণন দ্বারা বোঝা হচ্ছে অ্যাস্টারিক পাই ভাগে 180। এখন পায়ের মান আমরা জানি হচ্ছে 3.1416, পায়ের মান হচ্ছে কত 3.1416, 1416। তারপরে ডিভাইডেড 180। এখন 180 ডিভাইডেড ভাগকে ফরটানে লিখতে হচ্ছে স্ল্যাশ দ্বারা, স্ল্যাশ 180.0, 180.0। তো আমরা সাইন 90 ডিগ্রিকে ফরটানে লিখতে পারি সাইন ব্র্যাকেট 90.0 অ্যাস্টারিক 3.1416 ডিভাইডেড 180.0। তারপর হচ্ছে আমাদের যদি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট বা রেখা বন্ধনী, যেটাই যে বন্ধনীগুলো থাকুক, সবগুলো বন্ধনীর পরিবর্তে আমরা ব্যবহার করবো হচ্ছে প্রথম বন্ধনী। এই প্রথম বন্ধনী আমরা ব্যবহার করব। অর্থাৎ ফরটান ভাষায় সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বলতে কোনো কিছু নাই, সবগুলোই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তারপর হচ্ছে আমাদের কিছু মানে প্রতীক রয়েছে, মানে ম্যাথমেটিক্যাল কিছু প্রতীক বা অ্যালফাবেটিক্যাল কিছু প্রতীক রয়েছে, যেমন আলফা, বিটা, গামা, ফাই, সাই। তো এইগুলো কি করতে হবে, এইগুলো ফরটান ভাষায় হচ্ছে শুধু আমরা উচ্চারণ উচ্চারণ করে বা বানান করে লিখবো। যেমন আলফা, তাহলে এটা হচ্ছে ইংরেজি বানান ALPHA, আলফা। তারপরে বিটা, তারপরে বিটা, বিটা হচ্ছে BETA, বিটা। তো এইরকমভাবে গামা, ফাই, সাই, ওমেগা বা এরকম যতগুলা বা মানে মিউটিউ সহ যত ফাংশন রয়েছে, মানে অ্যালফাবেটিক্যাল এরকম প্রতীক রয়েছে, এগুলো হচ্ছে আমরা বানান করে লিখবো। তো এই হচ্ছে কয়েকটি গেল হচ্ছে নিয়ম, মানে এই নিয়মগুলো আমরা ফলো করে হচ্ছে ওই যে গাণিতিক সমীকরণগুলো দেওয়া থাকবে, সেই সমীকরণগুলোকে আমরা ফরটান ভাষায় রূপান্তর করবো। এখন আমি একটা উদাহরণ দিয়ে বা স্পষ্ট করার চেষ্টা করব যে কিভাবে আসলে ম্যাথমেটিক্যাল টার্ম থেকে ফরটানে রূপান্তর করতে হয়। এখানে আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে ফরটানে অনুবাদ করো, অর্থাৎ এই যে গাণিতিক ফাংশন সমীকরণগুলো দেওয়া আছে, সেই সমীকরণগুলোকে হচ্ছে আমরা ইয়াতে ফরটান ভাষায় রূপান্তর করবো। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে, তাহলে প্রথমে এক্স স্কোয়ার, এক্স সেটা হচ্ছে বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপরে সূচক মানে এর পাওয়ার আসতে কত হচ্ছে 2, তাহলে সূচক লেখার নিয়ম হচ্ছে ডাবল অ্যাস্টারিক দ্বারা। আমরা সূচক লিখি ডাবল অ্যাস্টারিক দ্বারা, তাহলে ডাবল অ্যাস্টারিক। তারপর হচ্ছে পাওয়ার আসতে কত 2, সেই 2, এই 2টা অবশ্যই পূর্ণ সংখ্যায় লিখতে হবে, সূচক সবসময় পূর্ণ সংখ্যায়। তারপর হচ্ছে প্লাস রিয়াল, এই যে 2 এটা হচ্ছে রিয়াল নাম্বার, তাহলে 2.0। তারপরে এর সাথে গুণন আকারে আছে কি এক্স হয়, তাহলে অ্যাস্টারিক এক্স অ্যাস্টারিক ওয়াই। তারপর আছে প্লাস, ফরটান ভাষায় গাণিতিক ভাষায় প্লাস যা ফরটান ভাষায়ও তাই প্লাস। তারপর আছে ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াইয়ের পাওয়ার আছে কত 2। তো পাওয়ারটা হচ্ছে কি সূচক লেখা মানে সূচক লিখতে পারলে ডাবল অ্যাস্টারিক, অর্থাৎ ওয়াই ডাবল অ্যাস্টারিক 2। এটা হচ্ছে গাণিতিক ভাষা থেকে ফরটান ভাষায় রূপান্তর। তারপরে খ নম্বরে দেওয়া আছে সাইন এক্স প্লাস কস মড অফ এক্স প্লাস হয়। তাহলে আমরা খ নম্বরটা দেখি। খ নম্বর সাইন এক্স, সাইন এক্স থাকলে হচ্ছে আমাদের সাইন যেরকম আছে সেরকমই বড় হাতে শুধু লিখতে হবে SIN, সাইন এক্সটাকে লিখবো আমরা হচ্ছে ব্র্যাকেটের ভিতর এক্স, সাইন এক্স। তারপর আছে হচ্ছে প্লাস, এই প্লাস এই জায়গায় প্লাস। তারপর আছে কস মড অফ এক্স প্লাস ওয়াই, তাহলে কসের জায়গায় কস, COS কস। তারপরে এই ফাংশনটাকে লিখতে হবে ব্র্যাকেটের ভিতরে, তাহলে ব্র্যাকেট। তারপরে আছে কি ব্র্যাকেট দেওয়ার পর হচ্ছে মড আছে, মডের জন্য এটা হচ্ছে কি অ্যাবসোলিউট ভ্যালু, পরম মান। তাহলে পরম মানের জন্য আমাদের লিখতে হয় কি ABS অ্যাবসোলিউট ভ্যালু। তারপর আমরা একটা ব্র্যাকেট দিব, যেহেতু ABS এর ভিতরে ফাংশনটা রয়েছে, এজন্য একটা ব্র্যাকেট। তারপর হচ্ছে এক্স প্লাস হয়, তাহলে এক্স থাকলে এক্স,
প্লাস থাকলে ফরট্রান ভাষায় প্লাস, ওয়াই থাকলে ওয়াই। তাহলে ব্র্যাকেট এই এতটুকু শেষ। আবার হচ্ছে এই যে পুরো ব্র্যাকেট, মানে কসের পর থেকে এই ব্র্যাকেটটা ক্লোজ। তো এই হচ্ছে খ নাম্বারের অ্যান্সার। এখন গ নাম্বার, সাইন 90 ডিগ্রি। গ সাইন 90 ডিগ্রি, এটা আমি পূর্বে দেখিয়েছি যখন ফরট্রান রূপান্তর করেছি, তো এখন আর দেখালাম না। আজকে এই পর্যন্তই। এর পরের টিউটোরিয়ালে আমি কিছু জটিল জটিল মানে অনুবাদ দেখাবো, অর্থাৎ জটিল কিছু গাণিতিক ফাংশন থেকে কীভাবে ফরট্রানে রূপান্তর করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সেটা ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর তারপরেও যদি আপনারা ফরট্রানের যদি আমার পুরো ক্লাসটা দেখতে চান, মানে ফরট্রান প্রোগ্রামের উপরে সবগুলো ক্লাস যদি দেখতে চান, ডিসক্রিপশন বক্সে আমার প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ফরট্রানের সবগুলো লিঙ্ক মানে টিউটোরিয়াল দেখতে পারবেন। আমাদের ভিডিওটি নিয়ে যদি কারো কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে একটু লাইক করবেন, আপনার সবাইদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।